আমার কাঁধে যেটা আছে এটা হচ্ছে গালা কাকাতুয়া, হাতে আছে হচ্ছে ব্লু গোল্ড ম্যাকাও, আর এখানে আছে ব্লু রিংনেট। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় 17 বছর যাবত পাখি পালি। এইখান থেকে আমার এদের সাথে সম্পর্ক খুব ভালো। অন্যকে হাত দিলে কিন্তু তাদের হাত কেটে ফেলতো এরা। এই যে আমি হাত দিচ্ছি, কামড়াচ্ছে না, কিছুই করতেছে না, কিন্তু এরা ফ্রুটস খায়, সিড মিক্স খায়, এদেরকে খাওয়ানো হয়। এটা হচ্ছে বেবি, ওকে আমার হ্যান্ড ফিটিং দেওয়া লাগে, নিউটিউবার A21 বেবিগুলোকে। বর্তমানে বাংলাদেশে পাখির জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা এখনো শুরু হয়নি। যেটা আমরা পাচ্ছি সেটা মানে প্রাথমিক চিকিৎসা, কোনো ভালো কিছুই পাচ্ছি না। যদি পাখির জন্য একটা ভালো একটা করা হয়, হসপিটাল করা হয়, তাহলে আমরা বেটার চিকিৎসা পাবো পাখির জন্য। পাখিও অসুস্থ হয়, সেই ক্ষেত্রে পাখির জন্য একটা চিকিৎসা কেন্দ্র দরকার বাংলাদেশে। এই প্রদর্শনে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পাখি প্রেমী, বাংলাদেশে যে হিউজ পরিমাণ লোক আমরা পাখি পুষি, সবাইকে জানানো হলো আমাদের এই মেসেজের মাধ্যমে যে প্রাণী সবার সাথেই মিশতে পারে, তারা মিশুক খুব, এটা জানানো হলো। আর যুব সমাজকে জানানো হলো তারা বাজে নেশা থেকে একটা পাখি নেশা আসুক, পাখি পালুক, পেটস পালুক, যে কোনো কিছু থাকুক, বাজে নেশা কেটে যাবে তাদের। প্রদর্শনীতে এসে আমার খুবই ভালো লাগছে এবং এটা অনেকেই ইন্টারেস্টেড এই পাখিগুলো সম্পর্কে জানতে। নট অনলি পাখি, এখানে পাখি আছে, অ্যানিমেল আছে, পেট বার্ড আছে, তারপর বিভিন্ন পেট অ্যানিমেল আছে। সেগুলোতে একই ছাদের নিচে এই জিনিসটা যারা অর্গানাইজ করেছে, এই ব্যাপারে আমি খুবই খুশি এবং ভবিষ্যতে যাতে এরকম আরও অর্গানাইজ করে সেটা রিকোয়েস্ট করব। ঢাকায় তো বাচ্চাদের তেমন একটা ঘোরার জায়গা নাই, তারপরেও এরকম আয়োজন মাঝে মাঝে হলে বাচ্চাদের একটা এন্টারটেইনমেন্ট হয়, আমাদের কাছে ভালো লাগে। বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ লেগেছে আমার। এখানে পশু পাখিগুলো অনেক সুন্দর, আমি ঘোড়া দেখেছি, কুকুরগুলো দেখেছি, অনেক ভালো লেগেছে পাখি দেখে। এটা হচ্ছে আমি যদি বলি, আসলে বিচ্ছিন্নভাবে আমরা অনেকেই পশু পাখি নিয়ে কাজ করি, তো এভাবে সাংগঠনিকভাবে বাংলাদেশে এই প্রথম। আর স্বাধীনতার 50 বছর পরে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পশু পাখির সংরক্ষণ এবং তাদের যে কনজারভেশন সেটা নিয়ে ভেবেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করছেন যে আসুন আমরা এই মানুষের পাশাপাশি যারা কথা বলতে পারে না, যারা অসহায়, এসব পশু পাখিদের নিয়েও আমরা কাজ করি। এটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত। এটা আমাদের জন্য একটা সুসংবাদ যে একটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে আমাদের প্রাণ প্রকৃতিকে নিয়ে এসেছে। এটা সত্যিই আশার জায়গা নিয়ে। আমাদের এখানে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল একটা আছে, যেটা ওই ফুলবাড়িয়া পশু হাসপাতাল নামে পরিচিত। বাংলাদেশের সব জায়গায় আছে, কিন্তু এখানে যে চিকিৎসকগুলি প্রয়োজন সেই সব চিকিৎসকগুলো ওই রকম উন্নত মানের তৈরি হয়নি। এবং যেই বিড়ালগুলো আমাদের এই দেশে লালন পালন করে শখ করে যারা পার্সিয়াল বিড়ালগুলো, সেগুলোর লোমের ব্যাপার, ওদের পশমের কোডের ব্যাপার, স্বাস্থ্যগত দিক থেকে অনেক দুর্ভোগের শিকার হয়, ওরা অনেক কষ্টের শিকার হয় আমাদের দেশের ওয়েদারের কারণে। কিন্তু যারা অনেক আগে থেকে এনেছেন তারা আমাদের ওয়েদারের সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছেন। এই জন্য ডক্টরের প্রয়োজন। ডক্টরদের জন্য জনাব তারেক রহমান সাহেব জিয়া পরিবারের যেরকম একটা সংগঠন আছে, যেখান থেকে আমাদের যোদ্ধাদের, এই 24-এর যোদ্ধাদের সহযোগিতা করছে, ওই রকম একটা ওই জিয়া পরিবারের ওই সংস্থাটির থেকেই আমাদের প্রাণীদের সেবা কল্যাণের জন্য অ্যাম্বুলেন্স সহ একটা হাসপাতাল নির্মাণ করার জন্য জনাব তারেক রহমান সাহেব উদ্যোগ গ্রহণ করতে বলেছেন এই জিয়া পরিবারকে। তো এখান থেকে আল্লাহর রহমতে আমরা পেয়ে যাব।